জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। মন যখন বইতে না চায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। কাজে কাজে পাগল লোকে স্কুলেতে পড়ার ওই চাপ, ওষুধ কিনতে বাইরে গিয়ে সংসার যায় যা। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। জীবন মানে শুধু ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। কিন্তু সত্যি কি জীবন মানে শুধুই ছোটা? না, একেবারে না। এই পাগল মন কি চায়? পাগল মন চায় এই পথকে বন্ধু করে নিতে। শাহরুখ কাজলের হিট জুটি, অসাধারণ সেই গান সুইজারল্যান্ডের পথে। সত্যি সুইজারল্যান্ড আমাদের সবার কাছে একেবারে স্বপ্নপুরী। কি রয়েছে সুইজারল্যান্ডে? অসাধারণ কিছু ন্যাচারাল বিউটি। সুইজারল্যান্ড ইজ মেইনলি ফেমাস ফর অ্যালপস। এর পাশাপাশি রয়েছে ইউরোপের ফেমাস গ্লেশিয়ার অ্যালেক্স গ্লেশিয়ার। বরফে ঘেরা অ্যালপস পর্বত, উপত্যকা, দুপাশে চওড়া চওড়া রাস্তা, পাহাড়ের উপরে কাঠের বাড়ি, সবটাই ফুল দিয়ে সাজানো। দেখলে মনে হয় রঙিন তুলি দিয়ে কেউ একটা স্বপ্নের মতো ছবি এঁকে দিয়েছে। এই সুইজারল্যান্ডে নিশ্চয়ই তোমরাও যেতে চাও। Switzerland is called the land of love, land of beauty. মধুচন্দ্রী বা সেরা দেশ এই সুইজারল্যান্ড। আল্পস যেখানে গরমের হাত থেকে বাঁচতে নিজেকে বরফের চাদরে মুড়ে রেখেছে। আর এই শুভ্র শীতল ভাবটা অন্যতম ধনী দেশ এই সুইজারল্যান্ড। প্রাকৃতিক শোভার পাশাপাশি সুইজারল্যান্ডকে ঝকঝকে রাখতে এদেশের মানুষও যথেষ্ট আন্তরিক। খুব সহজেই শহরের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনাকে নিয়ে যাবে অত্যাধুনিক 2 কামরার বাস বা ট্রাম। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারও পরিবেশকে দূষিত করতে পারেনি। তাই সবুজ ক্ষেত থেকে ঘরবাড়ি, পাহাড় থেকে যানবাহন, শপিং কমপ্লেক্স, সিনেমা হল, পার্ক সবই দৃষ্টি আকর্ষণ করে। বিজি মেট্রো স্টেশন থেকে শুরু করে এয়ারপোর্ট, সমস্ত কিছু একেবারে ঝাঁ চকচকে পরিষ্কার। কথায় বলে না, সমাজকে পরিবর্তন করতে গেলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হয়। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যারা শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব নিয়েছেন তারা নিজেরা ও তাদের কাজের যন্ত্রপাতিগুলো কতটা পরিষ্কার। আর এই পরিচ্ছন্নতাই বোধহয় সর্বদা এদেশের মানুষকে শান্তিপ্রিয়, আনন্দময় করে রেখেছে। বাইকিং করার জন্য গাড়ি ভাড়া পাওয়া যায়। শোকেসের ভিতরের পুতুলগুলো যদি রাস্তায় নেমে আসে তাহলে বাচ্চারা তো মজা করবে।
কিছু মজা অপেক্ষা করে আছে। এই যেমন রেস্তোরাঁটায় বসে খেতে খেতে দেখলাম পেট পুজো সেরে আমরা চলে এলাম কিছু রোমহর্ষক খেলা দেখতে। ভাবতেই পারিনি ঠিক কি অপেক্ষা করছিল আমাদের জন্য। গ্যালারিতে বসে খেলাগুলো দেখতে দেখতে গায়ের লোমগুলো একেবারে খাড়া হয়ে যাচ্ছিল। দেখার পর আমরা শহর ছাড়িয়ে এগিয়ে চললাম আল্পসের দিকে। So from Kleiner Scharich, first stop will be Eidhoven, and then it will be Eismeer, and the third stop will be Jungfraujoch. So the train will stop at Kleiner Scharich. So from there is only one line going up. Okay, so we'll change the train from there. It is about 5 minutes difference. So we all will get down together, and it's just 2 minutes walk. The next train we just have to board, and that will go up to Kleiner Scharich, to go up to Jungfraujoch. Okay, so in between there will be 2 stops. That is the Eidhoven and Eismeer. Okay, so that will be the last stop where we get down. So this at Eidhoven and Eismeer, the train they are at the different heights basically. So what we can do is that it is full through the tunnel they have made. So they have blasted the tunnel and made the windows there. So what we can do is we get the time, 5 minutes time to get down there at the stations, and we can go and see at the different altitudes the mountains basically. যাব ইউরোপের উচ্চতম শৃঙ্গে। ট্রেনে করে এই পথটি অতিক্রম করতে হয়, আবার মাঝের একটি স্টেশনে নেমে ট্রেন চেঞ্জও করতে হয়, কারণ বরফ ঢাকা পাহাড়ের ওপর দিয়ে পাতা ট্রেন লাইনের জন্য স্পেশাল ট্রেনে চেপে বাকিটা পথ অতিক্রম করতে হয়। আর কথা নয়, দুপাশের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করুন। তোমাদের জন্য এখন একটা ভাইটাল ইনফরমেশন আমার দেওয়ার রয়েছে। তোমরা যে যেখানেই থাকো না কেন, সেটা তোমাদের জন্য সবচেয়ে প্রিয় জায়গা, আর তোমাদের প্রিয় জায়গাটাকে তোমরা কত সুন্দর করে ডেসক্রাইব করতে পারো তার উপরেই ডিপেন্ড করছে সৌম্যর সঙ্গে এসে সৌম্যর গাইড হয়ে আমাদের সঙ্গে ঘুরে বেড়ানোর সুযোগ। আর এই সুযোগটা পেতে গেলে তোমাদের ঠিক কী করতে হবে? আমাদের মেল করতে হবে যেদিকে দুচোখ চায় @rediffmail.com। তাহলে বন্ধুরা,
কেমন লাগলো আমাদের আজকের এই সফর? অসাধারণ না? আমার কিন্তু ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গে এই সময়টা কাটিয়ে। আমাদের অতি অবশ্যই যোগাযোগ করো, কারণ তোমাদের ইনফরমেশনের অপেক্ষায় আমি রইলাম। তোমাদের যা সাজেশন দেওয়ার রয়েছে সবটা জানিও। অ্যাড্রেস তো তোমরা জানোই। তাহলে আজ হাতে সময় শেষ বলে এখানেই বিদায় জানাচ্ছি। আমরা আবার যাব যেদিকে দু চোখ যায়। যেদিকে দু চোখ যায়।